আল্লাহ দুনিয়ার মধ্যে পড়ে আল্লাহ আমরা তোমাকে ভুলে গেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের নিয়তটা যেন স্পষ্ট থাকে। যে মা বোনরা পর্দা করতে পারে না, যে ভাইরা নামাজটা ঠিকভাবে আদায় করতে পারে না, যারা রিজিকটা হালালভাবে খেতে পারছে না, চেষ্টা করছে কিন্তু পারতেছে না, কি করবে? আল্লাহর কাছে চাইতে থাকেন, অবশ্যই আল্লাহ দিবেন। কারণ উনি কাউকে নিরাশ করেন না, কাউকে নিরাশ করেন না। তিনি বলছে যে যদি ধৈর্য ধরতে পারো এবং ক্ষমা চাইতে থাকো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ অবশ্যই ক্ষমা করবে, তুমি ক্ষমা চাইতে থাকো, আল্লাহ ক্ষমা করবে। কারণ তিনি গফুরুর রহিম, তিনি চাইলে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমার ওই সমস্ত পিছনের গুনাহকে সে মিনিটের মধ্যে নেকির দ্বারা পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ তাআলা তো এইভাবে বলেছে, আর আমরা কেন নিরাশ হব? আমরা যেন নিরাশ নই, আমাদের যে নিয়ত, এই নিয়তটা যেন স্পষ্ট থাকে। তাহলে আমরা হয়তো আল্লাহর কাছে, আল্লাহ না করুক, হয়তো আমরা আল্লাহর কাছে কিছু একটা নিতে পারতে পারি যে আল্লাহ আমরা নিয়তটা ঠিক রেখেছি, আল্লাহ আমরা নিয়তটা ঠিক রেখেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি না গফুরুর রহিম। আল্লাহ, এভাবে আমরা আর কিছু না পারলেও এটা অন্তত পারবো ইনশাল্লাহ। সকলেই নিজের নিয়ত, নিজের জীবন, লাইফ স্টাইল সব কিছু গোছানোর চেষ্টা করেন। আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের লাইফটা গোছানোর তৌফিক দেন। আমরা যেন সকলেই আল্লাহর পথে চলতে পারি। আর আমরা যে দিনের থেকে সরে যাচ্ছি, দিনের পথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে যেন আল্লাহ কবুল করে নেন। আমিন।